আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো এই যে সকাল সকাল নাস্তা করে নিচ্ছি। তো আজকে নাস্তাটা খুবই সিম্পল ছিল। আসলে এর আগের দিন আমরা খিচুড়ি রান্না করেছিলাম, তো ওইটাই রয়ে গিয়েছে। তো সকালবেলা ওটাকে জাস্ট গরম করে নিয়েছি, আর এখানে মুরগির মাংস তরকারি ছিল। আর এই যে শসা, তারপর মালটা দেখতে পাচ্ছেন। তো সকাল সকাল কিন্তু আমাদের ঘরে খিচুড়িটা আমরা সবাই বেশ পছন্দ করি। আমার হাজব্যান্ড আর আমি তো এটা খুবই পছন্দ করি, এই জন্য প্রায় রান্না করা হয় আমাদের এই সকালবেলা খিচুড়িটা। তো কে কে আছেন যে এরকম সকাল সকাল খিচুড়ি খুবই পছন্দ করেন? এমনিতে আমার আব্বা কিন্তু খিচুড়ি সকালবেলা একদমই পছন্দ করেন না, উনি রুটিটাই প্রেফার করেন। যাই হোক, তো রান্নার কাজে চলে আসলাম। তো এখানে তেল দিয়ে দিয়েছি। তো আজকে রান্না আসলে আমার হাজব্যান্ডের আবদারে রান্না করেছিলাম, যদিও অনেক শখ করে রান্না করছি, কিন্তু আসলে রান্নাটা ওরকম ভালো হয় নাই। তো এই রান্নাটা ভালো হয় না, তারপর আপনাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকটা আছে অবশ্যই। এটা হলো যে আমি আসলে রান্নাটা কি ভুল করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর এখান থেকে নতুন একটা জিনিসও শিখতে পেরেছি, ওই জিনিসটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যেহেতু লাইফস্টাইল বা ডেলি ব্লগের টাইপের শেয়ার করি, তো এই জন্য ভালো খারাপ সবই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো মেনলি আমি এটা কি বেরেস্তা করবো। তো এটা আমি পোলাও রান্না করার জন্য নিয়েছিলাম। তো আমরা যেহেতু দুজন মানুষ, পোলাওয়ের পরিমাণ অনেক কম ছিল, মানে চালের পরিমাণ। কিন্তু আমি প্রথমে যে ভুল করছি সেটা হলো অনেক বেশি তেল দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে তেল দিয়ে তেলের ভিতরে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাথে কয়েকটা কিশমিশও দিয়েছি। আর এই যে পাশে গরম পানিটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ভালো করে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। তো এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম। তো আপনাদের সাথে আমার ভুলটা আগেই শেয়ার করি যে আমি কি ভুল করেছিলাম। তো আমি যেহেতু ওরকম আগে কখনো ওরকমভাবে পোলাও রান্না করিনি, বিরিয়ানি রান্না করেছি কিন্তু পোলাওটা রান্না করিনি, তো এর জন্য আসলে আমি জানতাম না। তো আমি না এই বেরেস্তাটা অর্ধেক ওঠানোর পরে বাকি অর্ধেকের ভিতরেই চালটা দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে বেরেস্তা কালার ছেড়ে দিয়েছে, প্লাস যে মশলার একটা রং থাকে। এখন আমার চালটা মানে পুরো কালারফুল হয়ে গেছে, যে বিরিয়ানি রান্না করার সময় যেরকম হয় ঠিক ওই রকমই হয়ে গিয়েছে। তো আমি প্রথমে বুঝতেছিলাম না যে এটা এরকম কেন হয়ে গিয়েছে, তখন একটু সন্দেহ লেগেছে যে এটা তো মনে হয় উল্টাপাল্টা কিছু হচ্ছিল। যাক, টেস্ট কিন্তু পোলাওর মতোই ছিল, জাস্ট কালারটাই আসছে বিরিয়ানির কালার। এটার নাম দিয়েছি লাল পোলাও আর কি। তো এই যে এখানে ভালো করে আমি পোলাও চালটা ভেজে নিয়েছি। তো সবই ঠিক ছিল, জাস্ট তেলটা বেশি হয়েছে আর এই যে কালারটাই উল্টাপাল্টা হয়ে গেছে। তো যার কারণে সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো এখানে এই যে চালটা ভেজে আমি এখন গরম পানি দিয়ে নিয়েছি। তো তেলটা একটু বেশি না, মানে ভালোই বেশি হয়েছে। তো আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ মানুষ, তো ও আসলে অনেক শখ করছে খাওয়ার জন্য, কিন্তু ওরকমভাবে খেতে পারে না, যেহেতু তেল ছিল, তেল মশলা ওটা খাওয়া নিষেধ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে আদা রসুন নিয়েছি ওইগুলো পর্যন্ত দেইনি এই রান্নাতে। মানে আমার এই রান্না পুরো ভুলে ভরা ছিল। তো যাই হোক, কোনো রকম রান্না হয়েছে, এমন না যে খাওয়া যায়নি, খাওয়া গিয়েছে তেলটা বেশি হলেও। তো এই পাশে আমি রাইফার জন্য একটু মিষ্টি আলু সিদ্ধ দিয়েছি, ও এখন একটু খেতে চায়। কিন্তু যাই হোক, সিদ্ধ করার পরও কিন্তু ওরকম খায় নাই, এটা পরে আমি খেয়েছি। তো এই যে পোলাও হয়ে গেছে, তো পোলাও দেখে মনটা খারাপ হয়ে গেছে। প্রথমত আদা রসুন দেনি, ওইটা দেখে মন খারাপ হয়েছে। এখন এটা কালার দেখে মনটা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। তার উপর তেলটাও অনেক বেশি হয়েছে, যেহেতু ওর তেল মশলা খাওয়াটা এখন ঠিক না। তো অল্প একটু খেয়েছে, বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম। এমনি খেতে কিন্তু এরকম না যে অনেকটাই খারাপ হয়েছে, খেতে কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। জাস্ট মানে পোলাওর মতো হয় না, মানে পোলাও আবার পোলাও না, তো বিরিয়ানি পোলাও বলতে পারেন অথবা লাল পোলাও। তো যাই হোক, এখানে রান্না বান্না কমপ্লিট করতেছিলাম আমি, তার উপরে আবার অন্য অন্য কাজও ছিল। আর রাইফাকে নিয়ে আমার যেটা সত্যি কথা, রান্না করা বা অন্য যে কোনো কাজ করা অনেক বেশি টাফ হয়ে যায়, কারণ রাইফা আমাকে ছাড়া থাকতেই চায় না। বাচ্চারা তো এরকমই হয়, ওদের কথা আর কি বলবো। তো যাই হোক, এই যে দেখছেন রান্না হয়ে গেছে। আর এখানে আগের একটু গরু মাংস ছিল, আম্মু ঈদের দিন যে মাংসটা পাঠিয়েছে ওইটাই আমি একটু গরম করে নিচ্ছি, যেহেতু আসলে গরু মাংস খাওয়াটা ওর জন্য নিষেধ। তারপর অল্প একটু দিব আর কি, আর আমরা যেহেতু দুজন মানুষ, আমাদের অতটা বেশিও প্রয়োজন পড়ে না। তো এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি গরম করার জন্য। তো গরু মাংস কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, মানে তাকে যদি আল্লাহ 30 দিনই গরু মাংস দেয়, সে মাশাল্লাহ 30 দিনই গরু মাংস খেতে পারবে। আর অন্য কোনো খাবারের প্রতি তার ওরকম কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা নেই, মাঝে মাঝে যদি কোনো কিছু আবদার করে ওটা আলাদা হিসাব। তো এই যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে আসলাম, তো কালার দেখেই কি বলবো, উপরে দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি। তো ওই যে বললাম ওকে দিয়েছিলাম, তো ওই অল্প একটু খেয়েছিল, তো আর বাকিটা আমিই খেয়েছিলাম।
তো আসলে খারাপ লেগেছিল যে এখানে যেটুকু দেখতে পাচ্ছেন অতটুকু। তো সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও দিয়েছি, আর এটা মোটামুটি ঈদের 1 সপ্তাহ পরে ছিল। তো আসলে যেটা সত্যি কথা, এরকম যদি কারোর জন্য মন থেকে কিছু রান্না করা হয় আর ওই রান্নাটা যদি মন মতো না হয় তাহলে না খুবই খারাপ লাগে। যাদের সাথে এরকম হয় অথবা তারা বুঝতে পারেন। তো যেটা বললাম, যেটা থেকে আমি কি শিখেছি, যে এইখান থেকে আমি আরেকটা জিনিস শিখলাম, যে আমরা যে বিরিয়ানি রান্না করি তো ওই সময় বিরিয়ানির যে একটা সুন্দর কালার আসে, মশলার জন্য তো অবশ্যই আসে, তাছাড়া যদি পেঁয়াজি বেরেস্তার ভিতরে এইভাবে রান্না করা হয় তাহলে কালারটা আরও সুন্দর আসবে। তো নেক্সট টাইম যখন বিরিয়ানি রান্না করব তখন এই টিপসটা দেখে অ্যাপ্লাই করে কি হয় ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওই দিনে খাওয়া দাওয়া তো দিনের বেলা শেষ, এখন আমি রান্না করে নিচ্ছিলাম। তারপরের দিন যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না, তো আজকে ডাল রান্না করব, আর এই যে তরকারি রান্না করব, এখানে রুই মাছের তরকারি রান্না করব। তো সাথে অল্প একটু করলা ভাজিও করেছি, আর এই যে ভাতও রান্না করে নিয়েছি আমি। তো রুই মাছের তরকারিটা আলু, তারপরে পটল, তারপরে এখানে আরও পেঁপেও ছিল, একটু সবজি দিয়ে রান্না করার চেষ্টা করেছি। আর এই মাছটা কিন্তু আমার আম্মা কিনে নিয়ে আসছিল, এনে সে নিজেই কুটে দেন পরিষ্কার করে ফ্রিজে রেখে গিয়েছে। যেহেতু রাইফার বাবা এখন অসুস্থ, সে বাহিরে বেরোতে পারে না, আর রাইফার জন্য আমি অত বেশি বাইরে যেতে পারি না, গেলেও টুকটাক কেনাকাটা করতে পারি, যেহেতু বাচ্চা মানুষের জন্য মাছ কিংবা মাংসের দোকানগুলোতে আমি যাই না। অন্য সবজি কিংবা ফল বা অন্য খাবার দাবার যেগুলো ওগুলো কিনে নিয়ে আসি, কিন্তু মাছ মাংসের দোকানগুলোতে না যাওয়ারই চেষ্টা করি, যেহেতু বাচ্চা মানুষ এই জন্য। আর বাচ্চাদের তো আসলে এইসব জায়গাতে না নেওয়াটাই ভালো। তো যাই হোক, এর ভিতরে রাতে আমি খেয়ে নিচ্ছিলাম, এখানে ওটস নিয়েছি আম দিয়ে। আর যখন আমের যে সিজন চলতেছে, এই সিজনে যাই দেখি না কেন সব কিছু মন চায় আম দিয়ে খাই, আর আম জিনিসটা আমরা বেশ পছন্দ করি। তো এখানে আমি দুধ দিয়ে ওটস রান্না করে দেন এখানে আম দিয়ে খাচ্ছিলাম, তো ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছিল না যেটা সত্যি বলতে। তো তারপরে ভাবলাম যে পাশে কিছু বাদাম ছিল, বাদাম দিয়ে খাই। তো আসলে না দুইটার টেস্ট দুই রকম ছিল, বাদাম দিয়ে খাওয়ার পরে আসছিল আম দিয়ে খেতে ভালো লাগতেছিল না, কিংবা আম দিয়ে খাওয়ার পরে বাদাম দিয়ে খেলে একটু অন্যরকম লাগতেছিল, দুইটা একসাথে যাচ্ছিল না। তো আমি একটা একটা করে পরে খেয়েছিলাম। তো এর ভিতরে আমার হাজব্যান্ড বললো সে চাপটি খাবে, তো আমি আসলে এর আগে কখনো চাপটিও বানাইনি। আর যেহেতু আমার যেটা কি বলবো, যে রুটি কিংবা চাপটিতে তাওয়া ওইটা তো নেই, এখনও কেনা হয় না। তো এই জন্য যে অন্য যে তাওয়া ছিল ওইটার ভিতরেই চাপটি বানাচ্ছিলাম। তো চাপটির যে চেহারা, এটাই তো দেখে কি বলবো। তো চেহারা যেমন হোক না কেন, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিল, আমরা দুজনে মিলে সবটাই খেয়ে ফেলেছি। তা আমাদের বাসায় কিন্তু আমরা মাঝে মাঝে এখন চাপটিটাও খাই। আসলে যেটা সত্যি কথা, সংসার হলে মানুষ আসলে মনে হয় সবই শিখে যায় আস্তে আস্তে। আমি মোটামুটি রান্না বান্না পারি, কিন্তু যেগুলো পারতাম না এখন আস্তে আস্তে ওগুলো শেখা হচ্ছে। আর রান্না বান্না করাটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমি এক সময় নিজের ইচ্ছা থেকেই রান্না করতাম প্রায়, কিন্তু এখন তো রাইফাকে নিয়ে আসলে সব কিছু মানে হুড়োহুড়ি কিংবা দৌড়াদৌড়ির উপরে রান্না বান্নাটা করতে হয়, তাড়াতাড়ি করতে যে সব কিছু মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, কিছু জিনিস এলোমেলো। তো তারপরও করার চেষ্টা করি, আর এই জিনিসটা কিন্তু আমার করতে ভালোই লাগে, এমন না যে আমার এটা করতে খারাপ লাগে। আর যেহেতু এখন একা হাতে সব সামলাতে হচ্ছে, তাই একটু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। ইনশাল্লাহ সামনে এগুলো ঠিক হয়ে যাবে আশা করি। আর আমার আম্মু বলে যে মানে কাজ করতে করতে আসলে কাজ শেখা হয়ে যায়, তো সেটাই হয়তো বা কাজ করতে করতে শেখা হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটি আর বড় করছি না, তো আজকের মতো এতটুকুই। যারা আমার ভিডিওটি দেখেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা অবশ্যই লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো যে চাপটি বানিয়েছি সেটা কিন্তু এখন আমরা গুড় দিয়ে খেয়ে নিচ্ছিলাম, পরে মনে হচ্ছে পরিমাণে একটু কমই হয়ে গিয়েছে, আর একটু বেশি করে চাপটি বানানোর দরকার ছিল। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এরকম আমার মতো কে কে প্রথমবার পোলাও রান্নাতে ভুল করেছিলেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।